আসসালামু আলাইকুম। সম্মানিত আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরাম, এটা হচ্ছে আপনার রাজশাহী জেলার তানোর থানার রহমান স্পেশাল কোল্ড স্টোরেজ। তো আজকে এই কোল্ড স্টোরেজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব। অর্থাৎ এই কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি কত, এইবার কত আলু সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এ পর্যন্ত কত ব্যাগ আলু বের হয়েছে এবং কত ব্যাগ আলু অবশিষ্ট আছে এবং সামনে আর কতদিন সময় পাচ্ছেন আপনারা আলু শেষ করতে, এ তথ্যগুলো জানিয়ে আপনাদের সহযোগিতা করব। তো সম্মানিত আলু চাষি ভাইরাম, তার আগে একটি কথা বলি, খুব কষ্টের সঙ্গেই বলতে হচ্ছে। কিছুদিন আগে মরিচের দাম ছিল আপনার 10 টাকা কেজি, আর বর্তমানে বাজার হচ্ছে 300 টাকা কেজি। তো এই 300 টাকা কেজি বাজার হওয়াতে আপনার তড়িঘড়ি করে বাইরের দেশ থেকে আপনার এই কাঁচামরিচ আমদানি করেছে সরকার। তো যখন 10 টাকা কেজি ছিল এই কাঁচামরিচ, তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি কৃষক ভাইদের কাছে। ঠিক তেমনই দেখেন, এই আলু নিয়ে কৃষক ভাইরা 2 বছর ধরে তারা কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, এই আলু নিয়ে কত যন্ত্রণার মধ্যে আছে। এ পর্যন্ত কেউ কিন্তু এই কৃষক ভাইদের পাশে এসে দাঁড়ায়নি। দেখা যাচ্ছে যে দাম বাড়লেই সবাই আসে দাম কমানোর জন্য, অথচ যখন দাম কম থাকে বা তারা তাদের ন্যায্য মূল্য উঠাতে পারে না, তখন কিন্তু তাদের কাছে কেউ আসে না। কেন আসে না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। তো এবার আসি মূল কথায়। আপনার এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় কোল্ড স্টোরেজ, এর ধারণ ক্ষমতা সবচাইতে বেশি। ম্যানেজার ভাইয়ের সঙ্গে কথা বলে যে তথ্যগুলো পেলাম, এই স্টোরের সর্বোচ্চ ক্যাপাসিটি প্রায় 6 লক্ষ। তো এই বছর আপনার আলু সংরক্ষণ করে রাখা হয়েছে আপনার আপনার 5,65,000 ব্যাগ। আজকের দিন পর্যন্ত আপনার আলু বের হয়েছে 1,30,000 ব্যাগ। আর এখানে আপনার বীজের ক্যাপাসিটি হচ্ছে আপনার অল্প, অর্থাৎ 35,000, মাত্র 35,000 বীজ এখানে থাকে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে আজকের দিন পর্যন্ত আপনার 1,66,000 ব্যাগ আলু বের হয়েছে এবং অবশিষ্ট আছে 4 লক্ষ ব্যাগ আলু। সম্মানিত আলু চাষি ভাইরা, আপনারা সামনে সময় পাচ্ছেন মাত্র 120 দিন, এই অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাস। তো এখানে 3, 4, 12, 120 দিন সময় পাচ্ছেন। তো ছোট মাঝারি বড় ব্যবসায়ী ভাই, আপনারা সবাই যে আলুগুলো রেখেছেন, দিন হিসাব করে আপনারা আলুগুলো অল্প অল্প করে বের করবেন। তাহলে শেষে গিয়ে আলুটা বিক্রয় করতে কোনো রকমের আপনাদের উপর প্রেশার বা বাড়তি চাপ আসবে না। অর্থাৎ এই শেডের ক্যাপাসিটি হচ্ছে আপনার সর্বোচ্চ 4,000 ব্যাগ এবং আজকে সর্বোচ্চ আলু বের হয়েছে 4,000 ব্যাগ। এবং এইভাবে যদি আলু আপনার প্রতিদিন বের হয়, তাহলে কিন্তু ডিসেম্বরে আলু শেষ হবে। আর যদি আপনারা মনে করেন যে আলু একেবারে ডিসেম্বরে গিয়ে বিক্রয় করব, তাহলে কিন্তু আলুটা রিজার্ভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু অকশন যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও এবছর আল্লাহর রহমতে অকশন যাবে না, তারপরেও যেন এই ধরনের পরিবেশ সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই সচেতন হয়ে আলুগুলো ছাড়ার চেষ্টা করবেন। ছোট মাঝারি বড় সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমার অনুরোধ, যেন আপনাদের তবিল একেবারে শেষ না হয়ে যায়। অর্থাৎ বাজার কিন্তু আপনার 1 বছর বেশি যাবে, 1 বছর কম যাবে, সব বছরে যে লাভ হবে এমনটি নাই। কাজেই আপনাদের তবিল যেন ঠিক থাকে, পরবর্তী বছরে যেন আপনি সেই অর্থ ব্যয় করতে পারেন। এই হিসাবে আপনার দিন হিসাব করে আপনারা অল্প অল্প করে সবাই আলু ছাড়বেন। তাহলে যে অর্থটা থাকবে আপনাদের, সে অর্থ পরবর্তী বছর আলু করাতে আপনাদেরকে আলাদা একটা বাড়তি শক্তি বা প্রেরণা যোগাবে। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।